কার জন্য ব্যয় করলে অথবা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনে করা প্রত্যেকটা আয় ব্যয় এবং খরচের হিসাবগুলি সম্পূর্ণ হিসাব নেবেন এবং কোন হিসাবটা নেবেন না সেটাই আমি আজকে ছোট্ট করে আলোচনা করব। এটা একটা সহিহ হাদিস এবং বুখারী শরীফের হাদিস। তো সে ব্যাপারে আলোচনা করব, একটু ভিডিওটা দেখবেন এবং দেখে অনুরোধ করলাম আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য, আমল করার জন্য। যার জন্য ব্যয় করলে আপনার ওই ব্যয়ের একটি হিসাবও আল্লাহর কাছে দিতে হবে না, সেটি হলো আপনার স্ত্রী। আপনার প্রিয়তমা স্ত্রীর পিছনে যদি আপনি কোনো টাকা পয়সা যেভাবে হোক ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই টাকার বা এই স্ত্রীর পিছনে ব্যয় করার হিসাব নেবেন না। আপনি আপনার স্ত্রীর পিছে যা খরচ করবেন, ভালোবেসে হোক, ভালোবেসেই খরচটা করা হয়, অন্য কোনোভাবে খরচটা করা হয় না। প্রাণপ্রিয় স্ত্রীর জন্য, নেককার স্ত্রীর জন্য প্রত্যেকটা স্বামী চায় তাকে সুন্দর রাখে, ভালো রাখে, কেননা সে আপনার পরিবেশ, পরিবার, সংসার, সন্তানাদি সব সামাল দিয়ে রাখে। আর আমি পুরুষ বা স্বামী বাহিরের কাজগুলিকে আঞ্জাম দেয়, আয় ব্যয়ের চিন্তা করে, কাজকর্ম করে, সংসার কীভাবে পরিচালনা করতে হবে সেটা নিয়ে তার ভাবনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করে। কিন্তু স্ত্রী যে আপনার ঘরের পরিবেশ সহ ঘরের সন্তানাদি ইত্যাদি সব কিছু সামাল দেন। এজন্য স্ত্রীকে ভালোবেসে তার পিছনে যা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাদাকা হিসাবে হাসরের ময়দানে নেকের পাল্লা নেকিতে পরিগণিত করবে স্বামীর জন্য, যিনি স্ত্রীর জন্য, স্ত্রীর সন্তুষ্টির জন্য, স্ত্রীর ভালোর জন্য ব্যয় করেন। পরিপূর্ণ হাদিসটি হলো এই: যে ব্যক্তি স্ত্রীর জন্য ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নেবেন না, বরং তার সেই ব্যয়গুলিকে সাদাকা হিসাবে গ্রহণ করবেন। এই হাদিসখানা সহিহ বুখারীর 5051 নম্বর হাদিস। ইসলাম আমাদেরকে শিখায় স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, তাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দেন এবং আখিরাতেও পুরস্কার দেন। সুবহানাল্লাহ। তাই আমরা সবসময় চেষ্টা করব স্ত্রীর হক আদায় করে, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার জন্য, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার জন্য, যেন স্ত্রীও আপনাকে, আপনার ভালোবাসা দেখে আপনাকে, আপনার সংসারকে, আপনার সন্তানাদিকে সুন্দর মতো পরিচালনা করেন। স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে কখনো আপনার ঘরে শান্তি আসে না, আপনার সুখের সংসারে সব ভালো থাকে না। এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, সময় স্ত্রীর পিছনে ব্যয় করবেন, খরচ করবেন, সুন্দর সুন্দর পোশাক পরাবেন, যেটা পর্দার মধ্যে থেকে হয়। তাই ভাই, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা অন্যভাবে বলতে পারি না ভাই, তারপরও বললাম আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।